কষ্ট হচ্ছে, একটু দাঁড়াই। এখানে দাঁড়ালে যে আরো বিপদ। চলো। এবার বলো তুমি কেডা? এই গভীর জঙ্গলে একা একা কি করতেছো? সব বলতেছি, আগে বলো। জল কোনে পাবো? পিপাসায় গলা ফেটে যাচ্ছে। একটু দাঁড়াও। নাও। কি হলো? খাও। এইবার বলো তুমি কেডা? চুপচাপ খাইয়ে নে বলতেছি নরেন, একদম জেদ করবি নে। না, আমি খাবো না। আবার মুখে মুখে তক্ক, যাওয়া হবে না বলেছি, হবে না। আমি যাবো যাবো যাবো। নরেন, এক সর মারবো বলো। দু পাতা বয়স না, জেদ দিকেছো সাবালের। কি হলো তোমাগো? মাসাওয়াল ঝগড়া করতেছো কেন? কি আর হবে, তোমার সঙ্গে জঙ্গলে যাবে বলে জেদ ধরেছে। মুখে মুখে তক্ক করতেছে, আমি জাতি দেব না বলেছি, তাই রাগ করে আর খাবে না। তা বুঝিয়ে বললেই হয়, ঝগড়া করার কি দরকার? বুঝিয়ে বললি ও যেন কত শুনবে। দেখ বাবা, জঙ্গলে হচ্ছে বাঘের ভয়, সেখানে বাচ্চাকেও জাতি নেই। কখন কি বিপদ হয় কেটা বলতে পারে? আমি গেলেই যে বিপদ হবে তার তো কোনো মানে নেই, সেটা তো তোমার সঙ্গেও হতে পারে। দেখেছো মুখে মুখে কিরকম তক্ক করতেছে দেখেছো? আমি বলো এবারে 1000 বাড়ি মারবো নরেন। থামো না। সারা জীবন দিন না রাত না তোর জন্য খাটে মরতেছি নরেন। তুই আমাকে একমাত্র সাবাল, তোর নিয়ে আমাকে অনেক স্বপ্ন। সংসারের কোনো অভাব তোরে কোনো দিনও বুঝতে দেয়নি, কারণ তোরে লেখাপড়া শিখে চাকরি করতে হবে, অনেক বড় হতে হবে। জঙ্গলে গিয়ে বাবার মতো সারাদিন মাছ ধরবি, সেটা আমরা চাই না নরেন। ওখানে প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি, আর রোজগারও খুব সামান্য। বাবা বাবা একবার, বাবা আর কখনো জেদ করবো না, তারপর আমি মন দিয়ে পড়াশোনা করবো। বাবা কথা দিচ্ছি, একবার বাবা, একবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নে যাও। তবে একটা কথা, হ্যাঁ? এটাই প্রথমবার, এটাই হলো শেষবার। ঠিক আছে। ঠিক আছে, নে এবার খেয়ে নে দেখি। খা। সুন্দরবন জঙ্গলটা হলো টাক পড়া মানুষের মাথার মতো, চারদিক ঘেরা জঙ্গল, মাঝখানটা ফাঁকা। ওখানে কি করে ফাঁকা হলো? ওই চোরা কারবারিরা গাছ কাটিয়ে বিক্রি করে দেয়।
আমরা এখন যাব? মুখ ধুয়ে আইছো? হুম। ওই গো, দাদা দাও। এই নাও। হুম। শোন বাবা, সাবধানে থাকিস। জঙ্গলে নৌকোতে একদম নামবি নে। আর আর সব সময় মা বন বিবির নাম জপবি। দেখবি কোনো বিপদ তোর ধারে কাছ দিয়ে আসতে পারবে না। ঠিক আছে মা। তাড়াতাড়ি করো, ভোর হয়ে যাচ্ছে। চল। শোনো, ওর খেয়াল রাখো। ঠিক আছে। চল। পরেশদা এখনো আলো না, সবাই মিলে না ধরলি হবে না। কি হলো রে? একসঙ্গে কি ধরতে হবে? নৌকো বুসে গেছে, নরেন কি বাবারে আগে দিতে আইলো? না রে মধু, ওর শখ হয়েছে আমাকে সঙ্গে জঙ্গল দেখতে ও, যাবে। আমরা কিরকম ভাবে মাছ ধরি তাই দেখবা। হ্যাঁ, আর জঙ্গল দেখবো। সব ঠিক আছে, কিন্তু বাচ্চা গো জঙ্গলে নিয়ে যাওয়া। তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারিছি হরিদা, কিন্তু ব্যাপারটা হলো আমি আর ওর মা তো ওরে বুঝিয়ে পারলাম না। জঙ্গলে আমাকেও কিছু হয়ে গেলিও বাড়ির লোকগুলো ভালো রয়েছে এইটা ভাবিয়ে মনেও শান্তি পাই। আর তুই? এই হরিদা বড় অশুভ কথা কয়। সাবালটা একটা মন নিয়ে বাড়িয়েছে, আর তা না আমরা এতগুলো মানুষ আছি, কিচ্ছু হবে না। চলো তো, হ্যাঁ। ওটো 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 ওটো। হ্যাঁ। এই ধরো ধরো ধরো, সবাই মিলে ধরো তো, ভালো করে ধরো। চলো দাঁড়া 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 দাঁড়া, চলো ধরো। জোর লাগিয়ে মারো টান, জোর লাগিয়ে মারো টান, জোর লাগিয়ে। বাবা, ওই দিকে যাবা? হ্যাঁ মধু, জোরে দাঁড় মার, অনেক দূর যেতে হবে তো। বাবা, বাবা শোর। আমরা অনেক দেখেছি, তুমি দেখো, শব্দ করো না। আচ্ছা বাবা, জঙ্গলে জল শেষ হয়ে গেলে কি খাবা? হুম? ভালো একখান প্রশ্ন করেছে। জল শেষ হয় না রে, পরিমাণ মতো নিয়ে যায়। তবু যদি বিপদ ঘটে? তালি ওই জঙ্গলের মধ্যে মিষ্টি জলের পুকুর আছে, পশু পাখিকে জল খাওয়ার জন্য। খুব বিপদে পড়লি সেটাই কাজে লেগে যায়। সে তো জোয়ারের জলে নোনা জলে ভরে যাবে। না না, সুন্দরবন জঙ্গলটা হচ্ছে কচ্ছপের পিটির মতো। জোয়ারের জল একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যায়, মাঝখানটায় জল পৌঁছয় না। ও আচ্ছা। বাবা, বাবা কুমির।
আচ্ছা বাবা, কুমিরটা হাঁ করে রয়েছে কেন? কুমিরের দাঁতে এক ধরনের পোকা হয়, আর পাখি আছে সেই পোকা খুঁটি খুঁটি খায়, আর তাতে কুমির আরাম পায়। ও, ভয় লাগতেছে না তো? না না, বরং আনন্দ লাগতেছে। জীবনে প্রথমবার জঙ্গল ঘুরবো, জঙ্গলে রাত কাটাবো। শুধু প্রথমবার নয়, শেষবারও। হ্যাঁ জানি। জঙ্গলে কিন্তু খুব কষ্ট করে থাকতে হয় নরেন। কষ্ট করে কেন? সারা রাত্রি ধরে মাছ ধরতে হবে, এতটুকু ঘুমানো যাবে না। ঘুমানো যাবে না কেন? বাঘের রাজ্যে গিয়ে নিশ্চিন্তে ঘুমানোর সাধ্য কার আছে? হুম। আর তুমি তো বাউলে বাঘের মুখ বন্ধ করা মন্ত্র জানো। সব জানে। তুমি জঙ্গল দেখো। এটা হচ্ছে বুড়ির ডাবরি। বাবা বাবা বাবা, বাদর! আমরা রোজ দেখি, তুই দেখ। আচ্ছা বাবা, বাদর কি বাঘের ভয় পায়? তা তো পাই, দেখতেছে না কিরম চারিদিকে চমকে চমকে তাকাচ্ছে। বাঁদর জঙ্গলে আমাগো বন্ধু। বাবা, তোমরা সেই ভোরবেলাতে নৌকা বেয়ে যাচ্ছ, তোমাকেও খিদে পাইনি? বুদ্ধিমান সাবাল তো নিজের ডাক ঠিক ঘুরিয়ে বললো। তোর খিদে পাইয়েছে? ভীষণ। সামনে কাটোয়া ঝুড়ির চর, ওখানে গিয়ে আমরা সবাই ভাত খাবো। ঠিক আছে আর একটুকুনি অপেক্ষা কর। বাবা, হ্যাঁ? তোমরা মাছ ধরবা কখন? অনেক দূর চলে এলাম তো। আরো অনেক দূর জাতি হবে। ধনেখালি চর বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে আমরা রাতির জোয়ারে মাছ ধরবো। চিকেনে যেমন বাঘের ভয় তেমন মাছ। আচ্ছা। এক গনে যদি কপাল ঠিক থাকে, যা মাছ পড়বে নৌকা ভুড়ে যাবে, পা রাখার জায়গা থাকবে না। নিজের চোখেই দেখতি বাবা। বাবা বাবা, হরিণ হরিণ! ও তুমি দেখো। জঙ্গলে পায়খানা পালি, মাটিতে করতি নি। পাতা বিছিয়ে নে, তার উপর করতে হয়। কেন? মা বন বিবির জঙ্গল নোংরা করার অনুমতি নেই, মা অসন্তুষ্ট হয়। ও তাই? হ্যাঁ, চিন্তা করার কিছু নেই, আমরা আছি তো, সব শিখিয়ে দেব। তুই নিশ্চিন্তে জঙ্গলটা দেখ। হ্যাঁ, ওই দেখো পরেশ দা। এই, জোরে চল, জোরে চল। বাবা, ওটা কি? এখানে কাউরে বাগে ধরল, তার গায়ের লোকেরা বাঘের মুখিতে তার লাশটা ছাড়িয়ে নিয়ে যাওয়ার সময় তার রক্তমাখা জামাটা এখানে টাঙিয়ে দিয়ে গেছে, যাতে পরবর্তীকালে যারা আসবে তারা দিকে সাবধান হতে পারে। তাড়াতাড়ি চলো গো, চোখ খোলা রেখে চলো। চল চল, চালা চালা, সরে চালা, আরো জোরে। বাবা, সব ডাকলাম কিন্তু বাঘ ডাকলাম না। রে, বাঘ হচ্ছে বনের রাজা, কখন যে কারে দেখা দেয়। কথায় বলে সাপের লেখা আর বাঘের দেখা, ভাগ্যি থাকলে হবে।
তুমি তারে দেখতে না পালিও, সে তোমারে ঠিক দেখতে পাচ্ছে। তোরা এবার ওদিকটা যা। নরেন, এখানেই বসে থাকবি, নৌকোতে নামবি নে। আমি ওদিকটায় আসি, দরকার পড়লি আমারে ডাকবি, ঠিক আছে? ঠিক আছে বাবা। এখানে কিভাবে মাছ ধরবা? নিজের চোখেই সব দেখতে পাবা। হ্যাঁ, জোয়ার আসার সময় হয়ে গেছে। বাবা, কি হলো রে? পায়খানা পেয়েছে, পায়খানা। হ্যাঁ, বাবা, পায়খানা, পায়খানা। দাঁড়া, আমি আসতেছি।
এখনে বাবা 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 হরি কাকা হরি কাকা হরি কাকা মধু কাকা হরি কাকা মধু কাকা হরি কাকা মধু কাকা হরি কাকা জঙ্গলে বিপদে পড়লি, আমরা সবচেয়ে উঁচু গাছটায় উঠে যাই। লঙ্কা দিয়ে দিচ্ছি। কেন? উঁচু গাছের তে পুরো জঙ্গলটা দেখা যায়। জঙ্গলে কি ভূত থাকে? থাকে বই কি, জঙ্গলে কত লোক মরে যায়, তাগো আত্মা তো জঙ্গলেই ঘোরাঘুরি করে। জঙ্গলের মায়া কাটিয়ে কিছুতেই বেরিয়ে আসতে পারে না। তুমি কখনো দেখেছো? বিশেষ দেখা না গেলেও গভীর রাত্রে নিস্তব্ধ জঙ্গলে অনেক কিছুই শোনা যায়। এবার বলো তুমি কেডা? আমি আমি ঝিনুক, জঙ্গল দস্যু রমন ডাকাতির নাম শুনেছো? আমার বাবা।
হয়েছে সর্দার। সর্দার আমি স্বীকার করতেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি সর্দার। এবার মতো আমাকে ক্ষমা করে দেন সর্দার, সর্দার ক্ষমা করে দেন সর্দার। এ ভুল আমি এ সম্পে করবো না। দুবোট মাল সহ লুকিয়ে বাংলাদেশে ঢুকতো লো। একদম হাতে নাতে ধরেছে সর্দার। মোট 3 জন ছিল, তার মধ্যে 2 জন জলে ঝাঁপ দিয়েছে, আর এতে কুড়িয়ে মোট 1 লাখ টাকা পাইছে সর্দার। ওটা তো কুমিরই বুঝে নেছে। তোর কি হবে? আমারে ক্ষমা করে দেন সর্দার। সর্দার, সর্দার আমার ভুল হয়ে গেছে সর্দার, আমার ভুল হয়ে গেছে সর্দার। রহমান ডাকাতির কাছে কোনো ভুলই ক্ষমা হয় না। করিম, সর্দার, দুবোট মিলে কতগুলো গরু হবে? মোট 20টা সর্দার। গৌতম, সর্দার, 20। 2 লক্ষ সর্দার। আসিফ, সর্দার। আজ রাত্রি ভোর 2টো পারে যাবে। ঠিক আছে সর্দার। আর যাবার পথে বডিটারে নাও, খাও। নাও। খাও। খিদেতে চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। কি হলো? খাও। বাবার ভয় করতেছে? তোর বোকা, আমি আছি তো। তুমি না আমার বন্ধু? এই ধরি, আমার বন্ধু হবা। বিপদে পড়ার আগে বিপদে পড়ার ভয় থাকে, কিন্তু বিপদে পড়ে গেলে আর কের ভয়? কি ভাবতেছো? এইবার খাইয়ে নাও। বাবা, বাবা, আজকে আমার মারে দেখে খুব খুশি মনে হচ্ছে। আজকে আমাকে বাড়িতে কেডা আইছে দেখবা? আসো, 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 তাড়াতাড়ি আসো। আমার বন্ধু নরেন বাবার সঙ্গে জঙ্গলে মাছ ধরতে এসে ওর বাবার বাগে ধরেছে।
আর সঙ্গীরা ভয় আর ফিলে পালিয়েছে। বেচারা একা একা জঙ্গলে ঘুরতে হলো, তাই আমি এখানে আনিছি। ঠিক করেছি না বাবা? ও বাবা, বাবা, ও বাবা। উফ, জীবনের প্রথম একটা বন্ধু পেলাম। সেই ছোটবেলাতে এই জঙ্গলে একা একা বড় হয়েছে। এত বছর পর একটা খেলার সঙ্গী পেলাম। ওরে আর ছাড়তিস নে, আজকের থেকেও আমাগো সঙ্গে থাকবে। তুমি কিন্তু ওর কিচ্ছু বলতে পারবে না বাবা। ও বাবা, বলো না, কিচ্ছু বলবো না তো? ও বাবা, বলো না, কিচ্ছু বলবো না তো? সর্দার, কিছু বলবি? বাচ্চাটার কি কুমিরের খাবার করে দেব? না। ওইখানে থাকলে আমাকে অনেক ক্ষতি হতে পারে সর্দার। জানি। সব কিছু জানেও তাহলে মুক্তিপণ? না, তাহলে আরো বেশি ক্ষতি। তাই বলে ওইভাবে আমাকে সাথে? তুই শুধু নরেন্দ্রই দেখলি, ঝিনুকের চোখ দুটো দেখলি নে? ওর মিষ্টি মুখটা কিরম আনন্দে ভরে উঠেছে নতুন বন্ধুরে পাইয়ে। এত বছর কি দিতে পারিছি পরে আমি? ওই ছোট্ট মা মরা মায়ের হাসি মুখটা আমি সারা জীবন দেখতে চাই। ওর মুখের উপর আমি না বলতে পারবো না। তোরা নরেন্দ্রের চকি চকি রাখ। ঠিক আছে সর্দার। দেখো না, জ্বরটা তো বাইরেই চলেছে। বলতেছি, রবি ডাক্তারে একবার ডাকলি হতো না? এত রাত্রি কি আর আসবে? যাও না, একবার বলেই দেখো। আর আর যদি না আসে তাহলে ওষুধ নিয়ে আসো। কি হলো? মার কথা মনে পড়তেছে? কাঁদো না, সব ঠিক হয়ে যাবে। এ কি, তোমার গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। তোমার জ্বর এইছে আর আমায় একটিবারও বললে না। বাইরে ঠান্ডায় বসে রয়েছো। চলো, ঘরে চলো। ক কেজি মালের অর্ডার দিছে? 50 কেজি কচি হরিণীর মাংস চাইছে। শালা নেতাগুলো হইছে হারামি। অর্ডার 16 আনা, পয়সা দেবার বেলা নেই। সর্দার,
শুয়ারের মাংস মিশিয়ে দাও। দে দে হারামিগুলোরে মিশিয়ে দে। ঠিক আছে সর্দার। সর্দার, শালা মানুষের বাচ্চাটার বোধহয় জ্বর হয়েছে। তোমার কোনো ভয় নেই, তুমি ঘুমাও, আমি আছি তো। না, একদম উঠো না, তোমার গায়ে বেশ জ্বর, তুমি শুয়ে শুয়ে বিশ্রাম নেও। বাবা, আমরা বাড়ি ফিরে যাব না? তুমি যাবা। তুমি যাবা না? মায়া, মায়া? সময় তোমার সব ভুলে দেবে, সব শিখিয়ে দেবে। তুমি চোখ বন্ধ করে নিশ্চিন্তে ঘুমো। সর্দার, সর্দার, চা। দে। সর্দার, সর্দার, তোর আবার কি হলো? সর্দার, তাপসের বাগে ধরেছে না, ওই সরাপোতা জঙ্গলে। ওখানেও কি করতেলো? ও মাছ ধরতে গেল। শালা বন বেড়ালগুলো বড্ড বার বেড়েছে। আসো, আসো। তুমি আমারে এতটা ভালোবাসো ঝিনুক? কিন্তু তোমার এই বন্ধুত্ব ভুলে আমার যে একদিন চলে যেতেই হবে। ঝিনুক, তুমি উঠে গেছো? হুম। এখন জ্বর কিরম আছে? একি, তোমার গাতে জ্বর এক রাতেই উধাও হয়ে গেছে? তুমি মনেতে চাইছো, তাই ঠাকুর জ্বর নে গিয়েছে। সত্যি আমি মনেতে চাইছি। চলো বাইরে চলো। কি দেখতেছো? জঙ্গল। সুন্দর না? খুব সুন্দর। আজ তোমায় আরো একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। কোনে? এখন বলা যাবে না, সময় হলেই দেখতে পাবা। ঝিনুক, হ্যাঁ, ওইটা সেই পুকুর না যেখানে আমাকে প্রথমবার দেখা হইল? হ্যাঁ। তবে সেই দিন যে আমরা অনেক জঙ্গল ছুটে ছুটে আইলাম। গোলক ধাঁধা।
গোলক দাদা? এখানে সোজা পথে আসার জন্য বাবার অনুমতি নেই। আর কেউ যদি সোজা পথে আসিও তারে চোখ বাইধে আনা হয়। আর এখানে যে আসে সে আর ফিরে যায় না। আমার ছেড়ে কখনো যাবা না তো বন্ধু? কথা দাও। কি হলো বলো? কালকে রাত্রে বাবা এলো। তোমার বাবা? হ্যাঁ। কালকে রাতে জ্বরের ঘরে তুমি ভুল বকতিলে। চলো তোমায় ঘুরিয়ে আনি, মনটা হালকা হয়ে যাবে। এই একটু দাঁড়া, আমি ঘরের থেকে একটা জিনিস নিয়ে এক্ষুনি আসতেছি। বডিটা কি পুড়িয়ে দেব সর্দার? কেন? না, তাপস তো হিন্দু ছিল, সেই জন্যই বলতেছি। আমরা যে পরিমাণে শিকার করতেছি তাতে বাঘের খাবার কমে যাচ্ছে। সর্দার, সরকার বাবু 4 পিস মালের অর্ডার দিয়েছে। কবে দেশে? পরশু। আমাগো হাতে কটা আছে? ওই একটাই। ভয় পাইয়েছো? স্বাভাবিক। চলো। ঝিনুকির কি বলবো? ওকে আমার বাড়ি ফিরতে সাহায্য করবে? না না, ঝিনুকি তো সেদিন ওর বাবারে বলল, ওরে আর ছাড়তেছি না। নরেন, কি এত ভাবতেছো? জোরে জোরে চলো, আমরা আরো অনেক দূর যাব। চলো। তোমার বাঘের ভয় করে না? একটু একটু। তোমার বাবার 4 পিস মালের অর্ডার আছে বলতেলো। হ্যাঁ, বাবা তো বাঘ শিকার করে। তোমার বাবা আর কি কি করে? ওই তো বাঘ শিকার করে, হরিণীর মাংস বিক্রি করে, ওপারে গরু পাঠায়, আর আর এইসব আর কি। ওপারে মানে? বাংলাদেশ। আর এইসব হরিণ, বাঘ এইগুলো কারা কেনে? জঙ্গলে তো কেনার লোক নেই। এইটা তো জানে। ঠিক আছে, বাবার কাছ থেকে জানে নেব। বলবো নরেন জানতে চাইছে। এই না না বাবা, দোহাই তোমার। তোমার মনে অনেক প্রশ্ন। কোথায় দুজন জঙ্গল ঘুরবো তা না, তুই প্রশ্ন আর প্রশ্ন করে যাচ্ছ। আচ্ছা বাবা চলো, আর কোনো প্রশ্ন করবো না। চলো। না না বাবা, এরে বলে লাভ নেই। এ আমার বাড়ি ফিরতে সাহায্য করবে না। যা করার একাই করতে হবে। স্যার, তোল তোল। শোন প্রশান্ত, ভদ্রভাবে বলতেছি, জঙ্গল দিয়ে গরুর ব্যবসা করতে গেলি
আমাকে পাওনা গন্ডা মিটিয়ে তারপরে করতে পারবি। আমি রাজি সর্দার। গৌতম, ওরে শাড়ি দিয়ে আয় আর টাকাটা নিয়ে আয়। ঝিনুক, 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 ঝিনুক। ঝিনুক, কেউ কোথাও নেই। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যে করেই হোক আজকে আমারে পলাতেই হবে। নদীর কাছে একবার পৌঁছতে পারলি কিছু একটা উপায় হয়ে যাবে। বলাচ্ছে আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে? তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 011229017001। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। জঙ্গলের থেকে পলাচ্ছি, শুনে যাবি? রহমান ডাকাতি ডেরাতে আজ পর্যন্ত কেউ বাঁচে ফিরিনি। তুই বাঁচে রয়েছিস শুধুমাত্র ঝিনুকির জন্য। এ গোলক ধাঁধায় ঢোকার রাস্তা আছে, বেরোনোর রাস্তা নেই। ঝিনুক তোরে বলিনি? রাস্তা গুলিয়ে ফেলেছি।
নরেন, 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 আমি জানি তুমি লুকিয়ে রয়েছো, আমার সাথে মজা করতেছো, আর পারতেছি না, তুমি বেরিয়ে আসো। নরেন, নরেন। ঠিক আছে বাবা, আমি স্বীকার করতেছি আমি হারে গেছি আর তুমি জিতে গেছো, এবার বেরিয়ে আসো। নরেন, 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 কি হয়েছে তোমার? কোনে গেলে? এই দেখো, আমি তোমার জন্যই কি আনিছি। হিরে শাক, গৌর কাকা খুব সুন্দর রান্না করে, তোমার খাওয়াবো বলে তুলি আনতে গেলাম, আর আসি দেখে তুমি নি। তোমার কি হয়েছে বলো তো? মার কথা খুব মনে পড়তেছে। মন খারাপ করো না নরেন, সব ঠিক হয়ে যাবে। তোমার কষ্টটা আমি বুঝি, আমারও তো মা নেই, আমারও খুব মনে পড়ে মার কথা। কি হলো তোমার মার? আমি তখন ছোট। বাবা মা কোনে? বাবা মা কোনে? আমার মার কাছে নিয়ে চলো। এখন যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না বাবা? একটি বড় মার কাছে নিয়ে চলো না বাবা। ও বাবা। সর্দার, ঝিনুক যখন এতবার করে বলতেছে, শেষবারের মতো ওর মারে একটিবার দেখতে দিন না সর্দার। এখন যাওয়া যাবে না বলতেছি না, ওরে ভাগে খাইছে, ভয় পাবে। কাকা বাবার বলো না মা একবার দেখাতি, আমার মার কথা খুব মনে পড়তেছে। ও বাবা। এই বিরক্ত করেন না, যা। এই যা, রেনে যা, 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 যা। তোমার মারে বাগে খায়নি ঝিনুক? তুমি তো এখন ছোট, বড় হও, সময় হলে সব জানতে পারবা। তুমি তুমি আমার গা ছুঁয়ে কথা দাও, আমি যে এ কথা তোমারে বললাম, তুমি তোমার বাপরে বলবা না? কথা দিচ্ছি। দিন দিন সব আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আজকেতে এটা তোমার গলাই থাক। আমার গলায় কেন? ওই যে বললাম, সময় হলে সব জানতে পারবা। শোনো, এইটা যে তোমার গলায় রুইয়েছে, তুমি কাউরে বলবা না, কাউরে দেখাবা না, সব সময় জামার মধ্যে লুকিয়ে রাখবা। আমি আসি। হ্যাঁ। এত তাড়াতাড়ি ছাইড়ে দিল পুলিশ তোরা? হ্যাঁ, কি বললি? এত তাড়াতাড়ি ছাড়ে দিল কেন? হ্যাঁ, কানামাছি ভো ভো, যারে পাবি তারে ছো। এই তো আমি।
নরেন, 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 নরেন। ঝিনুক, কি হলো? তুমি কাঁদছো কেন? আমি তো মজা করতেলাম। এরকম মজা আর কখনো করবে না। এই জঙ্গলে তুমিই আমার একমাত্র বন্ধু, আর কোনো মূল্যে আমি আমার বন্ধু হারাতে চাই না। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। এই বন্ধুর তরফেতে তোমার জন্য ছোট্ট উপহার। এই হাত তোমার আমার কখনো আলাদা হতে দেবে না। তোমার এই বন্ধুত্ব আমি সারা জীবন এইভাবে বুকি রাখবো। চলো সাদাবাড়ির চর দিকে আসি। কোন দিকে? ওই দিকে চলো। সর্দার! বাহ, কি সুন্দর জায়গা, দেখে চোখ জুড়িয়ে যায়। একটা কথা জানতে খুব ইচ্ছা করে ঝিনুক। কি? আমি এতদিন এখানে আছি, কিন্তু কোনোদিন তোমায় পড়াশোনা করতে দেখলাম না। না, বাবা পছন্দ করে না। আর বাবার পছন্দ না এমন কাজ এই জঙ্গলে কেউ করতে পারে না। তোমার কখনো ইচ্ছে হয়নি? হলিও এই জঙ্গলে আমি বই কোনে পাবো? আমি তোমারে লেখাপড়া শেখাবো। শেখবা তুমি? শিখবো। চলো। অ, আ, আ, হর্ষই, হর্ষই, দীর্ঘই, দীর্ঘই, ক, খ, গ, ঘ, খ, অ, 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 চ, ছ, ছ, বর্গের জ, হ্যাঁ, বর্গের জ, ঝ, ইয়, 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 ট, ঠ, 1, 2, 3, 5, না না, 4, তারপর 5। ও 4, 5, 6, 7, 9, না না, 7, 8, তারপর 9। 8, 9, 10। 10, হ্যাঁ, খুব ভালো। এ, এ, বি, বি, সি, সি, এটা কাউ। কাউ মানে গরু। এটা কাউ। কাউ মানে গরু। ডি, ডি, ই, ই, এটা এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। এটা এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। বাহ, এখানে আছো। এফ, এফ, জি, জি, এইচ, এইচ, এটা হর্স। হর্স মানে ঘোড়া। এটা হর্স। হর্স মানে ঘোড়া। ঝিনুক, হ্যাঁ, তুমি জাতীয় সঙ্গীত জানো? চলো। কোনে? ওটো তো আগে। 2 পা এক জায়গায় করে দাঁড়াও। হুম, আর আমি যেটা গাবো তুমি ওটাই গাবা। ঠিক আছে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলদিত রঙ্গ। বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা
উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। বন্দে কাল সমুদ্রের দিকটা একবার চকি চকি রাখবি রে। কালিদাসের ট্রলারটা মাছ ধরতে গেছে, ওর ফিরে আসার সময় হয়ে গেছে। ঠিক আছে সর্দার। বাবা, বাবা আমি লেখাপড়া করতে চাই। ওই মানসির বাচ্চারা লেখাপড়া শেখাচ্ছে বুঝি? না বাবা, ওর কোনো দোষ নেই, আমি নিজেই ওর বলেছি। বাহ, এটা কি দেখেন? হ্যাঁ, এর মধ্যে গুলি ঢোকে দিলাম, আর এটা হচ্ছে টিগার। এইভাবে লক্ষ্য স্থির করে টিগার ডারে টানলি গুলি সোজা একেবারে শিকারীর খুবটিতে। কিন্তু এই শিখে আমি কি করব? মাস্টারের সওয়াল মাস্টার হয়, ডাক্তারের সওয়াল ডাক্তার। আর রহমান ডাকাতির মেয়ে মা, তুই বাড়ি যাবি নে বাবা, তুই ছাড়া যে আমার আর কেউ নেই। চল চল
চল বাড়ি চল। হায় হায় বাবা হায়। মা 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 কি হয়েছে নরেন? আবার মার স্বপ্ন দেখেছো? স্বয়ং ভগবান আসলেও আমাকে বন্ধুত্ব কেউ আলাদা করতে পারে না। ভয় পেয়ে গেলে? এটা কে 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 এর শব্দ? বাবার যে 4 পিচের অর্ডার ছিল তার আরো একটা হলো। চলো আজ তোমার জটার দেউল দেখাবো। জটার দেউল? বিশাল বড় ভাঙা রাজবাড়ি। ওখানে গেলি তোমার মনটাও হালকা হয়ে যাবে। জঙ্গলে রাজবাড়ি? হ্যাঁ, অনেক বছর আগে। এখন ওখানে কোনো সাধারণ লোক যেতে পারে না, আমরা ছাড়া। এত বড় বাড়ি? এখানে কেউ থাকে না? না। তোমরা ওখানে না থেকে এখানে থাকতে পারো তো? এই বাড়িতে এখন কেউ থাকতে পারে না। কেন? এইটা এখন সাপের বাড়ি। নানান বিষধর সাপে ভর্তি। কেউটে আর গৌর সবচেয়ে বেশি। তাহলে আমরা ভেতরে ঢুকতে পারবো না? খুব সাবধানে চলো। নরেন, ওই দেখো। সাবধান। সাবধানে। নরেন, এই দেখো। বাহ, কি সুন্দর দেখতে। এটা কাল নাগিনী। ও, লক্ষিন্দরে তাহলে এই সাপটা কামড়ি হলো। হ্যাঁ, চলো এইবার ফিরে যাই। কোনে যে কি সাপ আছে ঠিক নেই। ওঝা কাকার সঙ্গে থাকলে ভয় ছিল না। আর একটু কোনি দেখি। চলো।
করো না, ভাবটি দাও। আমার ভয় করতেছে। যখন লাভ কাটতে বলবো তখন লাফাবা। সাবধানে। সাবধানে। আসো, এখানে পারা তো। চলো চলো। সাবধানে আসো। আসো। আমি প্রতি মুহূর্তে তোমার কাছে ঋণী হয়ে যাচ্ছি। আজ আবার হলাম। কেন? মৃত্যুর মুখিতে আমারে আজও ফিরে আনলে। আমার একমাত্র বন্ধুর জন্য আমি সব কিছু করতে পারি। বন্ধুত্বর সুযোগ নেই, ঝিনুকিতে আমার বাড়ি ফেরা রাস্তা বের করতে হবে। এছাড়া আমার আর কোনো উপায় নেই। নরেন, মাঝে মাঝে কোনো হারিয়ে যাও বলতো? কোথাও না, এই জঙ্গলে। এখানে না আসলে অনেক কিছু অজানা থেকে যেত। এই বাঘের দেশে যেখানে সাধারণ মানুষ আসতে পারে না, সেখানে লুকিয়ে রয়েছে স্বর্গের চেয়ে সুন্দর সুন্দর জায়গা। তোমার ভাল লাগতেছে? হ্যাঁ, দারুণ লাগতেছে। তোমার দেখানো হয়নি এমন অনেক জায়গা বাকি আছে। তাই? হ্যাঁ। না, ঝিনুকরে বলেই ফেলি। এতদিন শুধু জঙ্গল ঘুরলাম, কিন্তু নদীতে জঙ্গল কখনো ঘুরলাম না। খুব ইচ্ছা করে। ঠিক আছে, কাল তোমার নিয়ে যাব। সত্যি? সত্যি সত্যি সত্যি। এখন ঘরে চলো। ভুলে গেছে সর্দার, সর্দার ভুলে গেছে সর্দার, সর্দার ক্ষমা করে দাও। সর্দার ভুলে গেছে সর্দার, সর্দার ভুলে গেছে সর্দার, সর্দার এ ভুলে আমি জীবনে করবো না সর্দার, সর্দার ভুলে গেছে সর্দার, সর্দার। বাবা, কোনে যাচ্ছ? একটু কাজ আছে। কেন, কিছু বলবি? আমি আর নরেন একটু নৌকা কুড়ে জঙ্গল ঘুরবো। ডাঙায় ঘুরে হচ্ছে না? না, আজ নৌকায় কুড়ে ঘুরবো। ঠিক আছে, আমি করিমরে বলে দিচ্ছি, ও ঘুরিয়ে দেবে। না, তুমি ঘুরতে নিয়ে যাবা। মাথা খারাপ হয়ে গেছে, আমি গেলে অনেক সমস্যা। আমি কিছু শুনতে চাই না। তুমি না গেলে আমি তোমার সাথে কথা বলবো না। দেখ মা, ছেলে মানুষে করি না, আমার কথাটা শোন। আমি কিছু শুনতে চাই না। তুমি না গেলে আমি তোমার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। ভাতও খাবো না। শোন শোন মা, শোন আমার কথাটা শোন। আমি শুনবো আরে না। শোন আমার কথাটা। আমি শুনবো না। বলতেছি, ঝিনুক এত করে যখন বলতেছে, আপনি যান। তাছাড়া আমরা সব আশেপাশে রয়েছি তো। গতকালের কাংড়া ধরা নৌকাটাও উড়িয়েছে। ওরে নে যান সর্দার। ঠিক আছে, যাবো ক্ষণে।
এই এদিকে আয়। আমি হ্যাঁ হ্যাঁ তুই এদিকে আয়। আসতেছি। কোত্থেকে আসছিস? কাংড়া ধরতে গেলাম। পেয়েছিস? দেখি কোথায় যাচ্ছিস? ওই যে বলেন কাংড়া দেখবেন পাস পাস দেখি। সর্দার আর কোনোদিনও হবে না, সর্দার ক্ষমা করে দাও, আর কোনোদিনও হবে না সর্দার। কি হলো? পাসটা দেখি। সুযোগ জীবনে একবারই আসে, আর এটাই বোধহয় সেই সুযোগ। আমি সত্যি কথা বলে দিলি সোজা মার কাছে পৌঁছে যাব। আমার বাড়ি ফেরা কেউ আটকাতে পারবে না। কিন্তু ঝিনুক, ওর মতো বন্ধুর সাথে আমি বিশ্বাসঘাতকতা করব কি করে? বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলে গেছিলিস কেন? বাচ্চারা জঙ্গল দেখতে চাই হলো। যারা তোমার জীবনে এতটুকু উপকার করেছে তাগো কখনো ক্ষতি করো না। এই জঙ্গলে এরা না থাকলে তোমায় বাঁচাতো কেডা? যা, আর এদেরকে নিয়ে আর কোনোদিন জঙ্গলে আসবি না। যা। রহমান ডাকাতির ডেরাতে আজ অব্দি কেউ বাঁচে ফিরিনি। আজ রাতি নরেনের শেষ রাত। সর্দার, এ জঙ্গল আমার সিদ্ধান্তে চলে, আর আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। নরেন, 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 নরেন,
লিখেছো? ওর তো কোথাও খুঁজে পাচ্ছি না। বাবা নরেন কোনে? ওর কি কিছু হয়েছে? বাবা, নরেন! আমার বন্ধু হবা? আমার ছেড়ে কখনো যাবা না তো বন্ধু? কথা দাও। স্বয়ং ভগবান আসলেও আমাকে বন্ধুত্ব কেউ আলাদা করতে পারবে না। সর্দার, তুমি এটা করতে পারলে? সন্তান স্নেহ কি তা বোঝার বয়স তোর এখনো হয়নি। শোন, আমি একটা মেসোর নৌকো ফিট করেছি, ওই পাশেই আছে। তুই তোর মার কাছে ফিরে যা। ঝিনুক ওঠার আগেই তুই এখান থেকে চলে যা। ওর ঘুম ভাঙি গেলি তোর জাতি দেবে না, আর ওর মুখের উপর আমি জোর করতে পারব না। তুই প্রথম মানুষ যে রহমান ডাকাতির যে রাত্রে জ্যান্ত ফিরতেছি, কারণ তুই কারো কোনো ক্ষতি করতে শিখিসনি। যা ফিরে যা, মার কাছে যা। যা। এই, জামাটা খোল। খোল। দে আমার দে। যা ফিরে যা, যা আমার কাছে যা।
ঝিনুক কাঁদি না মা, কাঁদি না, কাঁদি না মা, কাঁদি নে মা, কাঁদি না। সত্যি আর বাঁচিনি, তার জন্য কাঁদি কি হবে? তোমার মারে বাগে খাইনি ঝিনুক। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।